সবাইকে শুভ সকাল। আমার আর একটি রেসিপি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো খুবই সহজ সরল, ঘরে থাকা মাত্র কয়েকটি সামান্য উপকরণ দিয়ে তোমরা খুবই কম সময়ের মধ্যে করে নিতে পারো এই রেসিপিটি। আর এটি তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো। তোমরা বাড়িতে বেঁচে যাওয়া ভাত কি করো, ফেলে দাও না ভাতের অন্য কোনো রেসিপি করো? আমি তো ভাতের অনেক কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, আর আমার শর্টসেও অনেকগুলো রেসিপি আমি শেয়ার করেছি। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ভাতের পপকর্ন। দুপুরে ভাত রান্না করার পরে কিছুটা ভাত বেঁচে গিয়েছিল, তো দুপুরের ভাতটাই আমি তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি করে দেখাচ্ছি। এটা খেতে খুবই সুন্দর লাগে। তো ভাতগুলো নিয়ে আমি প্রথমে মিক্সার গ্রাইন্ডারে এভাবে দিয়ে দিলাম। ভাতকে খুব ভালো করে গ্রাইন্ড করতে হবে। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা কয়েকটা কাঁচা আলুর টুকরো। কাঁচা আলু, ভাত আর সঙ্গে দিয়ে দেব কয়েক টুকরো আদা। খুব ভালো করে পেস্ট করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। পেস্টটা এত ভালোভাবে করতে হবে যাতে কোনো দানা দানা অংশ না থাকে। একটু মেশিনটা থামিয়ে থামিয়ে বারে বারে দেখে দেখে করতে হবে, মানে একটু চেক করে নিতে হবে। তো চলো আমি এবার ঘর থেকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে আসি। দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আর আমি বেশ কয়েকবার মেশিন থামিয়ে দেখেছি যে পেস্টটা খুব সুন্দর হয়েছে কিনা, আর সামান্য পরিমাণ জল আরও দিয়েছিলাম। এবার এই পেস্টটা একটা বাটিতে আমি ভালোভাবে ঢেলে নিচ্ছি। তারপরেও আবার দেখে নিতে হবে যদি কোনো টুকরো থেকে যায়। টুকরো থাকলে সেটা কিন্তু ফেলে দিতে হবে, আর তো পেস্ট করা যাবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। তোমরা এখানে ধনে পাতাও দিতে পারো, তো আমার হাতের কাছে ধনে পাতা ছিল না তাই কারি পাতা দিলাম। এবার দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা হাতে এইভাবে একটু কষলিয়ে তারপরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। কালো জিরে দিলে টেস্ট খুব ভালো হয়। জন্য এখানে দিচ্ছি কর্নফ্লোর। তোমাদের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে তোমরা চালের আটাও দিতে পারো। এখানে আমি অল্প পরিমাণে দিচ্ছি এটা, আর কিছুটা বেসন দেবো। আমাদের শর্টস যেটা আপলোড করা রয়েছে ওখানে কিন্তু আমরা চালের আটা দিয়েছি। এখানে একটা বাটা মশলা রয়েছে, তো কি কি দিয়েছি এর মধ্যে আমি বলেছি তোমাদের একটু। আস্ত জিরে, শুকনো লঙ্কা আর ছিল রসুন। এটা আমি আগেই বেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি তাই বলে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কম দিলেই ভালো। এবার দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে তো ঝাল হয় না, শুধু কালারের জন্য। এবার সব শেষে দিয়ে দিলাম বেসন। তারপরে এটা মাখিয়ে নেব। এখানে কোনো আর জল দিতে হবে না আলাদা করে। আর মাখানোটা খুব ভালোভাবে মাখাতে হবে যাতে পপকর্নগুলো খুব সুন্দরভাবে ফুলে যায়। কারি পাতা দিয়েছি, তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কারি পাতা যদি কেউ পছন্দ না করো তাহলে ধনে পাতাও দিতে পারো। এটা শুধু ফ্লেভারের জন্য। ধনে পাতার ফ্লেভারও খুব ভালো আসে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, কারণ মিক্সটা একটু খুব ভালোভাবে করতে হবে, না হলে আবার ফুলবে না। যেহেতু আমি বেকিং পাউডার সোডা কিছুই দিচ্ছি না, একদম হেলদি। হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো রেস্টে। আর এটা আমি নিয়ে চলে যাচ্ছি গ্যাসে ভাজার জন্য। ঘরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরমও হয়ে গিয়েছিল, তাই ছোট ছোট করে এইভাবে দিয়ে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে, না হলে ভিতরটা ভালোভাবে ভাজা হবে না, উপরটা পুড়ে যেতে পারে। হয়ে গেছে? হ্যাঁ, খুব সুন্দর ভাজা হয়েছে। এই যে দেখ কালারটা কি সুন্দর এসেছে, ক্রিস্পি ক্রিস্পি, ইয়ামি ইয়ামি। সবগুলো ভেজে নিই আমি। আচ্ছা, সবগুলো ভাজার পরে দেখতে ঠিক এই রকম হয়েছিল। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। আর কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিও দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।
তো আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।